বর্ষা মানে ঝমঝম আর টাপুর টুপুর খেলা। বর্ষা মানে আকাশ জুড়ে কালো মেঘের ভেলা। বর্ষা মানে বৃষ্টি ভেজা কোলা ব্যাঙের দল। বর্ষা মানে হাপুস ভিজে খেলতে বের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? তো এই বৃষ্টিতে আমরা কিন্তু খেলতে বের হইনি, আমরাও বের হয়ে গিয়েছি, কিন্তু ঘুরতে যাচ্ছি। বৃষ্টি পড়ছে সারাদিন। এত বৃষ্টিতে মন তো আর ঘরে বসে না, মন শুধু বাইরে যেতে চায়। তাই বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই জানতে পারবেন, থাকেন আমার ভিডিওর শেষ পর্যন্ত। বের হয়েছি বৃষ্টি নিয়ে, বৃষ্টি মাথায় নিয়ে বাসা থেকে বের হয়েছি, কিন্তু দেখেন হাতটা বের করলাম একটু বৃষ্টির পানি ছোবো, কিন্তু না, বৃষ্টি কোথায়? বৃষ্টিকে তো পাচ্ছি না। বৃষ্টি চলে গেছে আর আমরাও আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। চলে এসেছি পূর্বাচল 300 ফিটে। রিজনটা কি আপনারা জানেন? কিছুদিন পরপরই আমরা এখানে আসি, কারণ ছেলেরা পছন্দ করে হাঁসের মাংস, চাপড়ি পিঠা আর ফুচকা ঝালমুড়ি। আর আমাদের হাঁসের মাংস আর চাপড়ি পিঠা খাওয়ার জন্য ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে পূর্বাচল। তাই তো কিছুদিন পরপর না, সপ্তাহের প্রায় 3-4 দিনই আমরা চলে আসি পূর্বাচলে। বাসার কাছেই, যেতে বেশি সময় লাগে না, তাই ছুটে যাই বিকেলের নাস্তা, সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য পূর্বাচলে। দেখেন কত সুন্দর অভিনব কায়দায় ওরা বানিয়ে ফেলে ছিটা রুটি। না, এটা ছিটা রুটি না, ভুল বললাম, রুমালি রুটি। রুমালি রুটি বানানোর পদ্ধতিটা আমার খুব ভালো লেগেছে, কত সুন্দর করে বানিয়ে ফেললো। আর নিমিষেই হয়ে গেল, সেকেন্ডেই হয়ে গিয়েছে রুমালি রুটি। আর এদিকে আমাদের ভাইরাল শাকিলা আপার দোকানে এসেছি। শাকিলা আপার হাঁসের মাংস। এখানে কতগুলো হাঁস আছে কে কে বলতে পারবেন? না বললে কারো বলাই সম্ভব না। এখানে কয়টা হাঁস আছে? এখানে মোট 40টা হাঁসের মাংস রান্না করা। প্রতিদিন ওরা 40টা হাঁসের মাংসই রান্না করে। আমরা খেয়েছি হাঁসের মাংস, চাপড়ি আর হচ্ছে রুমালি রুটি। রুমালি রুটিটার মজা ছিল, অনেক টেস্ট খুব ভালোই ছিল, আর চাপড়িটাও ভালো লেগেছে। হাঁসের মাংসের কথা আর নাই বললাম, কারণ এটা হচ্ছে ভাইরাল শাকিলা আপার দোকান। শাকিলা আপার দোকানের খাবারগুলো কেমন আপনারা সবাই জানেন। মাংসটা প্রচণ্ড ঝাল ছিল, ওই ঝাল খাচ্ছে আর একটু পরপর পানি খাচ্ছিল। চাপড়িটাও ঝাল ছিল, কিন্তু ভালোই লেগেছে, একদম মোচমোচে চাপড়ি, খুব ভালো লেগেছে খেতে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এদিকে সন্ধে হয়ে এলো, আমরা বাসায় চলে যাব। তাই খাওয়া দাওয়া শেষ করে একটু ক্লিপ নিচ্ছিলাম। আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এই যে বাচ্চারা গাড়িতে উঠে যাবে এখন। আপনাদের কার কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আর হ্যাঁ, একটা সুখবর, আমার একটা ভিডিওতে 10,000-এর উপর ভিউ হয়েছে। আমি কিন্তু মহা খুশি। আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কিন্তু এত দূর আগানো সম্ভব হতো না। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, যেন এই 10,000 একদিন 1 মিলিয়নে পরিণত হয়। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।